তোরা বলা লাগবে চাচা, খুশি হবেন? মানে ওয়াজ শুনে চাচা এত খুশি হচ্ছে, বাবা এখন কইলেও খুশি না কইলেও খুশি, আলহামদুলিল্লাহ। মন খারাপ করছেন? শুধু ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন। বিদায়ী হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায়ী হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি, তুমি কিসের করো জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা। কথা বলেন, বউটা যেন ভালো হয়, সারাদিন সিরিয়ালে পড়ে থাকে, ওই বাচ্চা কি হবি? মা হবি কিরণ মালা আর মেয়ে হবি কটকুটি, সারাদিন আর নাচ গানে পড়ে থাকে। আর স্বামী আসলে কয়, জানো আমাদের মেয়ে নাচা শিখছে, এটা কি গর্বের বিষয় না লজ্জার বিষয়? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। তাহলে পরিবারের ভিতরে নামাজ কায়েম করবো তো ইনশাআল্লাহ। এরপরে লোকমানে হাকিম বলেন, ও আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজ করবা। ও আমার সন্তানেরা, নিজেরাও ভালো কাজ করবা, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবা। এরপরে বলতেছেন, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকবা, মানুষকেও বিরত রাখবা। বলেন আল্লাহু আকবার। এরপরে বলতেছেন, এই যুবক, এই অস্থির হয়েছে, বসো, আমি শেষ করে দিচ্ছি। নিজেও অন্যায় করব না, মানুষকে অন্যায় করতে, নিজেও ভালো কাজ করবো, মানুষকে ভালো কাজের দিকে ডাকবো। এলাকায় গান বাজনা হয় না, বিয়ের অনুষ্ঠানে বন্ধ করে দেবেন, 15-20 জন মিলে যায় বন্ধ করে দিবেন। এই মুসলমানের এলাকায় বিয়েতে কোনো গান বাজবে না, গান বাজানো জায়েজ না হারাম। এলাকার মানুষ একটু প্রতিবাদী হবে, কোন অশ্লীল মন্দ কাজ, এলাকায় নেশাখোর বেড়ে গেছে, প্রতিবাদ করবেন। কথা কয় না কে? এলাকায় অশ্লীলতা বেড়ে গেছে, প্রতিবাদ করবেন। এলাকার কেউ গাঁজা ইয়াবার ব্যবসা করে, ধরবেন, ধরে বলুন, ভাই এই গ্রামে থাকতে হলে এই ব্যবসা করা যাবে না। কথা কয় না গো? এর নাম হলো ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। নিজে অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। এলাকায় বিয়ে উপলক্ষে কোন বিয়ের বাড়িতে বক্স বাজবে না, গীত হবে না, গান হবে না, নাচানাচি হবে না, হলুদ পার্টি হবে না। এগুলো না যায়, হারাম গুনাহের কাজ। আল্লাহ এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে বলতেছে, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এই কাজগুলো করতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? নামাজের ব্যাপারে ধৈর্য দরকার, ভালো কাজের ব্যাপারে ধৈর্য দরকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে গেলেও ধৈর্য দরকার আছে না নাই? এরপরে সন্তানকে বলতেছেন কত সুন্দর করে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। সন্তানকে বলতেছে, বাবা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না, আর এই জমিনের দাম্ভিকতার সহিত পা ফেলবা না। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মানে বোঝেন না? মোটা মানুষ চিকন মানুষের দেখে ঠেলে ফেলে দেবো, আছে না না ভাই? একটু ফর্সা হলে কালো মানুষকে দেখে কি করে? অহংকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কালু কয়ে ডাক দেয়, আছে না ভাই? মোটা হলে মোটু কয়ে ডাক দেয়। এই যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ইনসাল করা, ঠাট্টা বিদ্রুপ করা, হাসি তামাশার ছলে অপমান করা, এগুলো করা যাবে? এগুলো গুনাহের কাজ, কবিরা গুনাহ। কথা কয় না? কবিরা গুনাহ মানে ছোট গুনাহ না বড় গুনাহ? কথা কি বুঝাইতে পারলাম?
তাহলে আপনার কথার দ্বারা কাউকে যেন আমরা ছোট না করি, তুচ্ছ তাচ্ছিল্য না করি। অস্থির অনেক রাত হয়েছে তো, আসলে আপনাদের দোষ দেওয়া লাভ নেই, কারণ রাত 1টা পার হয়ে গেছে, আমি তো খেয়ালই করিনি, আমি মনে হচ্ছে 12:30 বাজে। ওয়ালা তামশি ফিল আরদি, এদিকে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতা করো না, অহংকার করো না। আচ্ছা আপনি জমিনে লাথি মারেন তো জমিন ফাটে যাবি, আপনার পায়ের 12টা বাজবে। তাহলে অহংকার করা, আর আল্লাহ বলতেছেন যারা অহংকার করে আমি তাদেরকে পছন্দ করি। অহংকার কার গায়ের চাদর? যারা অহংকার করে তারা আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে, কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা অহংকার মুক্ত জীবন চাই। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখে, লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। লোকমান হাকিমের ছেলের বিয়ের ঘটনা বলতে গেলেও আরো আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করা লাগবে। আপনাদের হাতে তো সময় নাই, আমার হাতে আর নাই ভাই, অনেক হয়ে গেছে। বেঁচে গেলে আবারও দেখাবে, এই চাচার খালি আশাটা পূরণ করবো, কারণ মুরব্বী মানুষ তো, হায়াত মৌতের দুনিয়া, আমি মারা যাই না, চাচাই মরে যা, চাচার আশাটা পূরণ করে আমরা দোয়ার দিকে যাই। এই ছেলে কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আজকে চট্টগ্রামে দেখছো একটা বাচ্চা, এই যে কয়েকদিন আগে রাজশাহীতে গোদাগাড়িতে দেখলেন নলকূপে একটা ছেলে মারা গেল। আজকে আবার এই চট্টগ্রামে একটা ছোট্ট বাচ্চা নলকূপে পড়ে মারা গেছে, তার পরিবারের লোকজন হাজারি কান্নাকাটি করতেছে। এই যে নলকূপগুলো, এটা মৃত্যুর ফাঁদ। ফায়ার সার্ভিসের লোকজন এসে এগুলো দিয়ে বলতেছে যে ভাই যারা এগুলো অন্তত করেন একটু সংরক্ষণ করে রাখবেন। একটা বাচ্চা পড়ে গেছে, প্রায় কয়েক ঘন্টা অভিযান চালায়া সেই বাচ্চার মৃত দেহ উদ্ধার করছে। সে বাচ্চাটা তার জীবিত নাই। বিশাল গভীর নলকূপগুলো, এগুলো এখন মৃত্যুর ফাঁদ হয়ে গেছে। আর কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। তবে যারা এগুলো কাজ করেন অবশ্যই একটু সতর্ক থাকবেন, যাতে মানুষের ক্ষতির কোনো কারণ না হয়। আল্লাহ ওনাদের হেদায়েত দান করেন। একটু জোরে কর না আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার কথা কি বিরক্ত হয়েছেন? তাহলে বাজান, আমাদের আচরণে আমাদের কথায় কোনো মানুষ যেন কষ্ট না পায়। আজকে ফেসবুকে যে যার বিরুদ্ধে যেমনি বাড়ি লেখি, কথা কয় না কেন? আছে না ভাই? আমরা খালি লেখালেখির উপরে আসি, এক কথা কয় না কেন? একটু নির্বিষ হয়ে গেলে খালি টল করে, একটু নির্বিষ। এই যে আপনারা দেখেছেন ময়মনসিংহে একটি সমাবেশ হয়েছে, তারেক রহমান সাহেব বক্তব্য দিচ্ছে, ছাত্র দলের রাকিব ভাই যদি যেরকমই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, উনি একেবারে তারেক রহমান সাহেবের কাছে যা বলছে, উনি আবার বলতেছে একটু সরে যাও, উনি আবার যা সামনে যা বলছে। তো এই যে একটা ভিডিও কাছে বসছে একটু সরায় দিচ্ছে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোল কালাম যে তারেক রহমানের পাশে বসতে চাইলো, উনি ছাত্র দলের সভাপতিকে ফেরাইয়া দিল। আর অন্য দলের সভাপতি সেক্রেটারি একসাথে বসে আছে, কি সুন্দর মহাব্বত, তাহলে এটা অসম্মান করলেন। এই যে একটা টল শুরু হয়ে গেল। আমাদের দেশে কোনো কিছু পাইলে আমরা টল শুরু করি, আছে না নাই? সেটা বক্তা হোক, রাজনৈতিক নেতা হোক, যেই দলের কর্মী হোক, একটু নির্মিষ হয়ে গেলে টিকটক শুরু, কথা কয় না কেন? এরকম আছে না নাই? এগুলো বিষয়ে একটু সতর্ক থাকা লাগবে। কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবো না, আমরা একটু সবাইকে সম্মান দেব। ওনার জন্য কি একটা চেয়ার জোটেনি? এত বড় সমাবেশ, কথা কয় না কেন? ছেলেটার একটা চেয়ার দেয়া বড় আশা করে গেছে, কথা কয় না কেন? রাকিব ভাইয়ের জন্য একটা চেয়ারও জুটলো না। ছেলেটা মন খারাপ করিয়া একেবারে মঞ্চের সামনে যা বসে আছে। তো উনি আবার বলতেছে, নেতা আমারে যে কাছে ডাকছে এতে আমি খুশি, আমারে নিয়ে টল করে লাভ নাই। ওর ছেলে আবার খুব ধৈর্য ধরে, ওরে গালি দিলেও কিচ্ছু মনে করে না, এত শান্ত। আচ্ছা যাই হোক, কি বললেন? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কবুল কর। মা বাপ যাদের দুইজনই নাই, তাহলে তারা কি করবে? যাদের মা বাবা বেঁচে নাই তাদের ওই সন্ধান করা লাগবে যে আপনার মায়ের সাথে কাদের সাথে মিল ছিল, খালার সাথে, ফুফুর সাথে, না মায়ের কোনো বান্ধবী আছে। কথা কি বুঝতে পারতেছেন মুরব্বী? কাছে আসে, শোনা লাগবে। যদি আপনার মায়ের যাদের সাথে ওটা বাসা করতেন, সেটা খালা হোক, চাচি হোক, ফুফু হোক, এই মানুষগুলোকে আপনি ঠিক মায়ের মতো ভালোবাসবেন, হাদিয়া তওবা দিবেন, খোঁজ খবর নেবেন, খাবার দেবেন। ওদেরকে ভালোবাসা মানে আপনার মাকে ভালোবাসা। আপনার বাবার ক্ষেত্রেও তাই। আপনার বাবার যারা বন্ধু আছে, আপনার বাবা যাদের সাথে ওঠা বসা করতেন, এই মানুষগুলোকে বাবার মতো শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, হাদিয়া তওবা দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর পিতা মাতার জন্য যত বেশি দান সদকা করা যায়, যত বেশি মসজিদ মাদ্রাসায় দান করা যায় তত লাভ। আপনি দান করলে এই সবটা পিতা মাতার কবরে আল্লাহ পৌঁছায় দিবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বসেন, আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আর চাচার ছন্দটা বলা লাগে, চাচা
খুশি হবেন? মানে ওয়াজ শুনে চাচা এত খুশি বলছে, বাবা এখন কইলেও খুশি, না কইলেও খুশি। আলহামদুলিল্লাহ। মন খারাপ করছে? শুধু ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন। বিদায়ী হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায়ী হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম